দোল উৎসব বা বসন্ত উৎসব হলো সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব। এই উৎসবে আবির খেলতে ভয় পাচ্ছেন, আর ভয় পাওয়ার দরকার নেই। এবার ভেষজ আবির তৈরিতে ব্যস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। একদম ঠিকই শুনছেন। এবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ধন্দুগজ নারী শক্তি ও সোনারতরী দলের মহিলারা যৌথভাবে ভেষজ আবির তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। প্রায় 5 বছর ধরে মহিলারা আবির তৈরি করে বিক্রি করছেন। সেই আবির চলে যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। দলের মহিলারা জানিয়েছেন, উত্তর দিনাজপুর জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে ভেষজ আবির বানানোর কাজ শিখেছেন দলের মহিলারা। রাসায়নিক উপকরণের হাত থেকে বাঁচতে বিশেষ কিছু ফল, ফুল, পাতা ব্যবহার করে ভেষজ আবির বানানো হচ্ছে। এই আবির ব্যবহারে চামড়া, চোখ বা শরীরের কোনো ক্ষতি নেই। তাছাড়া এই আবির চোখে বা মুখে চলে গেলেও ক্ষতি নয়, বরং লাভদায়ক হবে। প্রায় 5 বছর ধরে তারা এই ভেষজ আবির বানাচ্ছেন। আগের তুলনায় এবার বেশি পরিমাণে আবির বানাচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক অঞ্জলি শর্মা বলেন, আমরা প্রতি বছর শনিবার গোষ্ঠী মহিলা দ্বারা ভেষজ আবির তৈরি করে থাকি, যা সাধারণ মানুষের জন্য অনেকটা উপকারী। এই ভেষজ সামগ্রী দিয়ে তৈরি করা হয়, যা চোখে মুখে গেলে কোনো ক্ষতি হয় না। এছাড়াও এই আবির বানিয়ে স্বনির্ভর হচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। নমস্কার, আমার নাম শ্রীমতী বিশ্বাস। আমার দলের নাম হচ্ছে ধন্দুগজ শক্তি স্বনির্ভর মহিলা দল। আমরা এখানে 4-5 বছর ধরে দুটো দল মিলে কাজ করছি, 4-5 জন মহিলা নিয়ে। আর হচ্ছে আমাদের এই আবির তৈরির কাজে উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এবং এই আবির তৈরির জন্য বেশি আমাদের উৎসাহিত দেয় ডক্টর অঞ্জলি শর্মা, উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র। আর এখানে আমরা হলুদ কালার আর পিঙ্ক কালার হচ্ছে অ্যারারুটের সঙ্গে মিশিয়ে বিটের রস থেকে আমরা পিঙ্ক কালার তৈরি করি। আমরা এখানে 200 গ্রাম প্যাকেট করি, 40 টাকা রেট রেখেছি। আর আমাদের এই আবির উত্তর দিনাজপুর হচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্রেও আমরা দিয়ে থাকি। শিলিগুড়ি, সান্ডেহাট, ইসলামপুর, কোচবিহার বিভিন্ন জায়গায় আমরা বিক্রি করে থাকি। নমস্কার, আমি ডক্টর অঞ্জলি শর্মা, উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে। আমরা এই ধন্দুগাছ গ্রামে স্বনির্ভর দলকে নিয়ে, শক্তি স্বনির্ভর দলকে নিয়ে ভেষজ আবিরের কাজ করাচ্ছি। আর সেখানে আমরা প্রাকৃতিক জিনিস নিয়ে, যেমন হলুদ আছে, বিট আছে, এগুলা দিয়ে আবির তৈরি করানো শেখাই, যাহাতে মানে পরিবেশের রক্ষা দিকে মানে একটা লক্ষ্য করে এই কাজটা করানো হচ্ছে। আর তার সঙ্গে দোল যাই হোক বছরে একই দিন, কিন্তু সেখানে যদি আমরা ভেষজ আবির তৈরি করি এবং ব্যবহার করি, তাহলে কিন্তু সেটা অনেকটাই কিন্তু আমাদের পরিবেশের জন্য সুরক্ষিত হবে, এবং কোথায় না কোথায় আমরা লোকের মধ্যে, বাচ্চাদের মধ্যে একটা বার্তা দিতে পারি যে এই ধরনের জিনিস ব্যবহার করা উচিত, বা আমাদেরকে পরিবেশকে কিভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারি। আর এটা বানানোর পদ্ধতি খুবই সহজ। আমাদের এখানে মানে কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যুক্ত 2টা মহিলা দল এটার কাজ করছে, এবং শুধু নিজের জন্য না, তারা ব্যবসায়িক ভিত্তিতে এটাকে তৈরি করছে। আর শিলিগুড়ি ওর আশেপাশে জায়গাগুলোতে এটাকে বিক্রিও করছে। কিন্তু কোথায় না কোথায় দেখা যাচ্ছে যে তারা কিন্তু বাজারের অভাবও পাচ্ছে, আর লোকজনের মানে সাড়াও কোথায় কমে গেছে। তা আমার তরফ থেকে এটাই আগ্রহ সবার কাছে যে এই দিদিদেরকে একটু উৎসাহ দেওয়ার দরকার আছে। আর তার সঙ্গে আমরা মানে পরিবেশের দিকে নিশ্চয়ই আমাদের সবাইকে তাকানোর দরকার আছে। ধন্যবাদ।